আপনি আমাকে কেন অন্ধ হিসেবে উঠাইলেন? আল্লাহ, আমি তো দুনিয়াতে থাকতে দেখতাম, আমার তো চোখ ছিল, আল্লাহ কেন আপনি আজকে আমাকে অন্ধ বানাইলেন? আল্লাহ তখন বলতে থাকবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। ও বান্দা, তেমনি ভাবে দুনিয়াতে তোমার কাছে আমার কোরআনের আয়াতগুলো এসেছিল, দুনিয়াতে তোমার কাছে আমার হাদিসগুলো এসেছিল, দুনিয়াতে ওলামায়ে কেরামরা নবীরা এসে এসে তোমাদেরকে সতর্ক করেছিল। বান্দা, তুমি শুনেও শোনো নাই, দেখো দেখো নাই, তুমি তোমার চোখকে বন্ধ করে রেখেছিলা। ও বান্দা, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। বান্দা, যেমনি ভাবে তুমি দুনিয়াতে আমার আয়াতকে, কোরআনকে ভুলে গিয়েছিলা, দেখো না দেখার ভান করেছো, দেখো চিনেও না চেনার ভান করেছো। বান্দা, আজকেও তোমাকে আমরা দেখেও না দেখার ভান করব, আজকেও তোমাকে আমরা চিনেও না চেনার ভান করব। যেমনি তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব আজকে। নাউযুবিল্লাহ বলেন। এটাই বাস্তব, এটাই বাস্তব। এই জন্য ভাই, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা যত বেশি আপনার অন্তরে ঢুকবে, তত বেশি আল্লাহর ভালোবাসা অন্তর থেকে বের হবে। ওই যে বলছিলাম, দুই স্বাদ একসাথে পাবেন না। একদিকে চোখের গুণা স্বাদ নেবেন, রাস্তার মধ্যে মহিলা গেলেই টাকাতে আপনার মন যাবে, বেগানা নারী গেলেই আপনি দেখবেন চোখের কোনো ভাই, চোখের কোনো হেফাজত আপনি করবেন না। আরেকদিকে আপনি আশা করেন যে আমি ইবাদতের স্বাদ পাই না কেন, আরেকদিকে আশা করেন আমি সিজদার স্বাদ পাবো, আরেকদিকে আশা করেন আমি দোয়ার স্বাদ পাবো। না, দুইটা জিনিস একসাথে আপনি পাবেন না, অসম্ভব। যে ব্যক্তি চোখের গুনাহ করে, তার অন্তর মরে যায়, অন্তর পুড়ে যায়, অন্তর কয়লা হয়ে যায়, অন্তরে আল্লাহর ভালোবাসা আসে না, আল্লাহকে ডাক দিলে মজা লাগে না। আর যে ব্যক্তি চোখের হেফাজত করে, ওই বান্দা আল্লাহকে ডাকতে দেরি, অন্তরে মজা আসতে দেরি হয় না, ওই বান্দা সিজদা দিতে দেরি, মজা আসতে দেরি হয় না, ওই বান্দা ইবাদত করতে দেরি, স্বাদ লাগতে দেরি হয় না। চোখের গুনাহ এত মারাত্মক, চোখের গুনাহ আপনাকে জ্বালিয়ে অঙ্গার করে দিবে, চোখের গুনাহ আপনার নেক আমলকে পুড়িয়ে ছারখার করে দিবে, চোখের গুনাহ আপনাকে নিঃস্ব বানিয়ে দিবে, চোখের গুনাহ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। যে আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি চোখ দিয়ে যে খেয়ানত করো, ওটাও আল্লাহ তাআলা জানেন, এবং তুমি দিল দিয়ে যে খেয়ানত করো বান্দা, ওটাও আল্লাহ তাআলা জানেন। এজন্য ভাই সাবধান, ইবাদতের স্বাদ পাই না, ইবাদতের মজা পাই না, কেন পাই না? আগেই তো আমি চোখ দিয়ে চোখটা নষ্ট করে ফেলেছি। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে নিচে নামিয়ে রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের যেন হেফাজত করে। মুমিনকে চোখ নামাতে বলেছেন, পাশাপাশি আবার বলেছেন লজ্জাস্থানের যেন হেফাজত করে। দুইটার মধ্যে মিল কেন? দুইটা একসাথে আল্লাহ কেন বলেছেন? কারণ মানুষ লজ্জাস্থান দ্বারা যদি কোনো অপকর্ম করতে চায়, এর আগে মানুষ চোখ দ্বারা অপকর্ম করে। চোখ দ্বারা অপকর্ম করে যখন সে চোখ দিয়ে কাউকে ভালো লাগে, তখন সে টার্গেট করে। যখন তার চোখ দিয়ে কাউকে ভালো লাগে, চোখ দিয়ে যখন সে কোনো গুনাহের কাজ করে, তখন আবার সে ম্যাপ সাজায় ওই গুনাহটাকে কিভাবে আবার হাসিল করতে হবে। এর পরবর্তীতে লজ্জাস্থান দিয়ে সে যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই জন্যই আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আরে লজ্জাস্থানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে সেটা তো পরের কথা, আগেই তোমার চোখকে তুমি হেফাজতে রাখো, আগেই তোমার চোখকে নামিয়ে রাখো। আমাদের তোমাকে তার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। না হয় দেখেন না ধর্ষণ কি পরিমাণ বাড়ছে আমাদের সমাজে, কিসের ছোট বাচ্চা, কিসের বড় বাচ্চা, কিসের বুড়া, কিসের কি, এদের চোখে যে আল্লাহ কি দিয়েছে আল্লাহই ভালো জানেন। সমাজটাকে নষ্ট করে তছনছ করে ফেলতেছে। একটাই কারণ, আল্লাহর ভয় অন্তরে নেই। একটাই কারণ, চোখের হেফাজত নাই। যদি চোখের হেফাজত থাকতো, তাহলে কত আগে এরা সব সোজা হয়ে যেত। আর ইসলামী শরীয়তের আইন তো নাই। কি পরিমাণ আইন, কি উল্টা পাল্টা আইনগুলো
ব্রিটিশরা আইন তৈরি করে দিয়ে দিয়েছে, ওই গোলামি থেকে এখনো আমরা বের হতে পারি, ওই গোলামের জিন্দির থেকে এখনো আমরা বের হতে পারি নাই। ইসলাম বলে ডান দিক থেকে হাঁটো, ব্রিটিশ আইন বলে হাঁটা শুরু করো বাম দিক থেকে। আরে সকালবেলা রাস্তায় বের হলেই তো ব্রিটিশ আইন শুরু। ইসলাম বলে প্রত্যেকটা ভালো কাজ করবা ডান দিক থেকে, ব্রিটিশ আইন বলতে থাকে না তুমি বাম দিক থেকে হাঁটবা, গাড়ি করে সব বাম দিক থেকে চলে, আমরাও বাম দিক থেকে চলছি। কোরআনের বিধান, কেউ যদি কাউকে ধর্ষণ করে তাকে সমস্ত মানুষের সামনে তাকে হত্যা করে দেয়। ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহ স্পষ্ট বলেছেন, হে জ্ঞানী সমাজরা কোথায় তোমরা? বাহ্যিকভাবে দেখছো একজনের কল্লা চলে যাচ্ছে, আর ওর কল্লা দিয়ে হাজার হাজার মানুষের জীবন বেঁচে যাচ্ছে। কোন ধর্ষক যদি জানে ওকে ধর্ষণ করলে আজকে ধর্ষণ করব, কালকে আমাকে সমস্ত মানুষের সামনে আমার কল্লাকে ফেলে দেওয়া হবে, ধর্ষক ধর্ষণ করার আগে হাজারবার চিন্তা করবে আমি এই কাজটা করবো কি করব না। আর এখন ধর্ষক কি চিন্তা করে? যা মনে চায় ধর্ষণ করে নেই, না হয় আমাকে জেলের ভিতরে ঢুকাবে। কি আজীব নিয়ম! ধর্ষণ করলো, ধর্ষণ করার পরে জেলের ভিতরে ঢুকিয়ে আমাদের ট্যাক্সের টাকায় তারে আরামসে মজার মজার খানা খাওয়ায়, তারা জামাই আদর করে। এরপরে একটা ঘটনা তদন্ত করতে তাদের কমপক্ষে 6 মাস 7 মাস 1 বছর লেগে যায়। এর মধ্যে সব কিছু ধামাচাপা হয়ে যায়, অপরাধীও পার পেয়ে যায়। ধর্ষকের পক্ষে যে দেশে আইনজীবী থাকে সেই দেশে আপনি কিসের ন্যায় বিচার আশা করেন? কি ভাই, আইনজীবী থাকে কি থাকে না? আর সে ধর্ষক, তার পক্ষেও আইনজীবী থাকে। ধর্ষক নিজে স্বীকার করে আমি ধর্ষণ করেছি, প্রত্যক্ষদর্শীরা স্বীকার করে হ্যাঁ সে ধর্ষণ করেছে। এরপরও আপনাদের প্রমাণ লাগে, তারপরও আপনাদের প্রমাণ লাগে। কি ভঙ্গুর সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি। তবে হ্যাঁ, যতই লেলিন আর মাওসেতুন আর গণতন্ত্রের দিকে আপনারা দৌড় দেন না কেন, যতই আপনারা কোরআনুল কারীমকে মধ্যযুগীয় সংস্থা বলেন না কেন, যতই কোরআনুল কারীমকে আপনারা বলতে চান আমরা আবার মধ্যযুগে ফিরে যাব, এটা পারবো না। খোদার কসম করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইসলাম যেখান থেকে শুরু হয়েছে তোমরা যেখানেই যাও না কেন ইসলাম আগের জায়গায় ফিরে যাবে, ঠিক কি না? এটাই বাস্তব। যতই তোমাদের কাছে মনে হয় 5 বছরের ক্ষমতার মধ্যে এসে মনে হয়ে গেছে না আমরা তো মধ্যযুগে ফিরে যেতে পারবো না, তুমি মধ্যযুগে ফিরে যাওয়া লাগবে না, কারণ মধ্যযুগে ফিরে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কি না? মধ্যযুগে তো এরকম ধর্ষণ হইত না। ওই মধ্যযুগ যাদেরকে বলা হয় সেটা কোরআনী শাসন ব্যবস্থার সোনালী যুগ ছিল, যেখানে একটা বাঘ পর্যন্ত হরিণের দিকে তাকানোর সাহস পাইত না। এটা হলো মধ্যযুগ। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা হওয়ার পর কোন ধর্ষণের রেকর্ড নাই। এরা তো মধ্যযুগ, এরা তো সেই মধ্যযুগের সেই যুগীয়তা পালন করছে। তো কোথায় আপনাদের বিবেক? আফগানিস্তানে যদি ক্ষমতা পাওয়ার পর থেকে ধর্ষণের সংখ্যা 0% চলে যেতে পারে, এই মধ্যযুগে এসেও, এই আপনাদের আপডেট যুগে এসেও তারা তো প্রমাণ করে দিচ্ছে মধ্যযুগীয় কোরআনী শাসন ব্যবস্থা প্রত্যেকটা নারীর ইজ্জত রক্ষা করতে সচেষ্ট। কথা বলেন ঠিক কি না? এজন্য যতই আমরা ওয়াজ নসিহত করি আর যাই করি, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনুল কারীমকে, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামকে আমরা সমুন্নত না করতে পারি কোনো লাভ নাই। একদিকে আমরা বয়ান করব, আপনারা যারা শুনবেন তো শুনলেন, সবাই কি মসজিদে আসেন? আপনার কাছে কি মনে হয় যে ধর্ষণ করতে পারে, যে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে পারে, সে কি মসজিদে আসে? তো মসজিদে আপনি যে আসছেন, মসজিদে যে বয়ান শুনছেন, আপনি না হয় কিছু না দিন নিয়ে আপনি এখান থেকে গেলেন, আপনার চরিত্র না হয় ঠিক থাকলো, কিন্তু বাহিরে যে ব্যক্তি ইয়াবায় আসক্ত, গাঞ্জায় আসক্ত, নেশায় আসক্ত, ওই ব্যক্তিকে আপনি কিভাবে সোজা করবেন? তাকে সোজা করতে হলে কোরআনী আইন লাগবে। ব্রিটিশ রচিত মানুষ কখনো ভুলে ভর্তি হতে পারে না।
ব্রিটিশরা যে আইন তৈরি করে গিয়েছে, আরে আমেরিকাকেই মুক্তি দিতে পারে নাই, যারা তৈরি করেছে তাদের দেশে ধর্ষণের সংখ্যা অহরহ, সেখানেই মুক্তি দিতে পারে নাই। আপনি আরেকজনের হাওলাতি বিষয় জেনে আপনি বাংলাদেশের মধ্যে গণতন্ত্র দিয়ে আপনি সব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ফেলবেন, এটা আপনি কিভাবে বুঝলেন? এত বছর ধরে কেউ পারে নাই, আপনারাও পারবেন না ইনশাআল্লাহ। একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া এটা করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সারাক্ষণ আল্লাহর ভয়, রাসূলের ভয় অন্তরের মধ্যে রেখে দ্বীন ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ি নাই মেহেরবানি করে সুন্নাত পড়েন।